আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল সবাইকে জানাই কাঠগোলাপের অনেক অনেক ভালোবাসা শুভকামনা। তো আজকে ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। ঘুম থেকে উঠে দেখতেছি আমার বর আমার জন্য এই ফুলটা রেখে গিয়েছে। আসলে কি হয়েছে, গতকাল রাতের বেলা একটু মন খারাপ ছিল, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা আমার মুড ঠিক করার জন্য আমার বর এই ফুলটা আমার মোবাইলের উপরে রেখে দিয়ে বাইরে চলে এসেছে। তো আমি কল করলাম, তো বলল যে সে বাজারে। তো আমিও এখন আমার বরের কাছে যাচ্ছি। আর সকালবেলায় ফুলটা পেয়ে একদম মনটা ভালো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আজকে আমগুলো একদম ফ্রেশ। আর এই আমগুলো ভ্যানের মধ্যে বিক্রি করতেছে। এগুলো অন্য আম আমরা নিয়েছি। আর আজকে বেশি দূরে আর যাব না, যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো রুমের মধ্যে চলে এসেছি টুকটাক বাজার করে। বাজার বলতে যেটা আসলে করা হয়, কিছু ফ্রুটস নেওয়া হয়েছে। এই যে এই পেঁপে আমার খুব পছন্দ, কিন্তু পেঁপেটা কাটার পরে যেটা বুঝলাম, আমি যেটা পছন্দ আসলে সেটা না, এটা অন্য রকম। খেতে খুব একটা ভালো লাগেনি। আর এদিকে কিছু শসা, টমেটো, তারপর লেবু নেওয়া হয়েছে, এগুলো সালাদের জন্য। আর একটা জিনিস নেওয়া হয়েছে, এটা আমার খুব পছন্দ, শুধু আমার না, আমার ছেলে মেয়ে বর আমাদের সবারই পছন্দ। তো এবার সিজনে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসে এটা খাবো বাচ্চাদেরকে ছাড়াই। তো একটু মনটা খারাপ লাগতেছিল খাওয়ার সময়। তো যাই হোক, দেশে গিয়ে তাদেরকে কিনে খাওয়াবো, যেহেতু আমার পছন্দ। তো দেখার পর আর মন মানল না, নিয়ে নিলাম। আর এখন আমি আম ছিলে নিচ্ছি। আমার বর আজকে সকালের নাস্তায় আম খাবে, তো আমি আম ছিলে নিলাম আর আমগুলো এখন কেটে নিচ্ছি। সকালবেলা আজকে আমরা খাবো আম মুড়ি। তো কার কার আম মুড়ি পছন্দ? আমি আর আমার বর খুব পছন্দ করি, কিন্তু আমার বাচ্চা দুটো আবার মুড়ির সঙ্গে খেতে পছন্দ করে না। আমার মনে হয় এখনকার বাচ্চারা এরকমই, আসলে আগের যে খাবার সেগুলো তারা পছন্দ করে না। বাচ্চাদেরকে আম যদি পিস করে দেওয়া হয় তাহলে তারা খুব ভালোভাবে খায়, কিন্তু এভাবে মুড়ির সঙ্গে তারা খেতে পছন্দ করে না। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে নাস্তা করার পরে আমরা এখন বাহিরে চলে এসেছি। আর হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে। বাইরে বলতে আজকে আমরা যাব FRO অফিসে। এখানে থেকে আমরা ভিসা এক্সটেনশন করতে চাচ্ছি, যার কারণে অনলাইন করেছি, কিন্তু কোনো আপডেট আসতেছে না। তো ভাবতেছি আজকে সরাসরি অফিসে গিয়ে কথা বলবো যদি কোনো কাজ হয়। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে, যেতে আর আসতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তো যাই হোক, দুপুরে এসে আমরা রুমের মধ্যেই খেয়েছি। আর রেস্ট নেওয়ার পরে বিকালবেলা আমরা বের হয়েছিলাম। গেস্ট হাউস আছে, তার পাশেই একটা মল আছে, যেটা নিউ টাউনের অ্যাক্সেস মল বলে। সেই মলের মধ্যে এখন চলে এসেছি। যেহেতু এই মলটা নিউটাউনের খুব কাছে, তো আমরা চেষ্টা করি যখন আসি এখান থেকে টুকটাক কিছু শপিং করে নিয়ে যাওয়ার। তো বরাবরের মতো আজকেও সেই উদ্দেশ্যে এখানে আসা। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় খুব ভালোভাবে কেমন হয়ে গিয়েছে। আর আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, যার কারণে একটু শপিংয়ের জন্য বের হয়ে আসা, এই আর কি। তো
তো আমার বর আমাকে একটু দেখিয়ে দিচ্ছে যে কোন ড্রেসটা আসলে নিলে ভালো লাগবে, খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল। আর আমার মেয়েকে এরই মধ্যে ভিডিও কল করা হয়েছিল যে ওর কোন ড্রেসটা পছন্দ হচ্ছে। যাই হোক, আমরা কিছু শপিং করেছি আর বাচ্চাদের জন্য এখানে কিছু শুকনো খাবার বলতে ইন্ডিয়ায় আসার পরে যদি চকলেট না নেওয়া হয় তাহলে কেমন হয়। তো তাদের পছন্দ মতো চকলেটও আমি নিয়ে নিয়েছি। আর আমার বর এখন লাইনে দাঁড়িয়েছে বিল করার জন্য। নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে ভিডিওতে ভয়েস দিব, যার কারণে আবারও চলে এসেছি পার্কে। তো পার্কে ঢুকতেই ফুল, তো ভাবলাম একটু ক্যাপচার করে নিই, আপনাদের কাছে শেয়ার করব, কারণ আমার ভালো লাগা জিনিসগুলো নিয়ে তো আমি সব সময় আপনাদের কাছে শেয়ার করে থাকি। আলহামদুলিল্লাহ, হসপিটালের সব কাজ মোটামুটি কমপ্লিট। বাস আমাদের মেডিসিন নিতে লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লাগবে, কারণ নেক্সট আমাদের আসতে বলেছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। গত ব্লকে দেখিয়েছিলাম না যে পুকুরের পানিতে কুচুরি পানা দিয়ে ভরা, আজকে এসে দেখতেছি যে কিছুটা পরিষ্কার করেছে। তো একটু খেয়াল করেন, আজকে কিন্তু একটু হলেও দুটো সূর্য আমি দেখাতে পারবো। আপনারা একটু খেয়াল করেন, আমার মনে হয় খুব ভালোভাবে আসলে দেখা যাচ্ছে না, কারণ পানি এখনও অনেক ঘোলা। যাই হোক, কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। আর পরিষ্কার করা শুরু করেছে যেহেতু, তো কয়েকদিনের মধ্যে লেকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় লাস্ট ভিডিওটা দেখেছে এখানকার নিউ টাউন অথরাইজড। যাই হোক, একটু জাস্ট ইয়ার্কি করলাম। আর আমি তো ভয়েস দেওয়ার জন্য সাধারণত পার্কের লেফট সাইডে বসি। তো আজকে গিয়ে দেখতেছি ওখানে মেবি কাজ চলতেছে, অনেক সাউন্ড, যার কারণে এখন আমি রাইট সাইডে চলে এসেছি। আর এখানে দেখতেছি কুচুরি পানার মধ্যে অনেকগুলো বক বসে আছে। তো আমি ভাবলাম যে একটু ভালোভাবে ভিডিও ক্যাপচার করব, তো সবগুলো উড়ে চলে গেল। পার্কের রাইট সাইড একটু নিরিবিলি মনে হলো, এখানে সেরকম সাউন্ড নাই। আর আমি দেখলাম যে ঘাসের মধ্যে বেশ কয়েকজন হাঁটতেছিল, তো আমিও আসলে আমার শখটা পূরণ করে নিলাম। আর হাঁটতে গিয়ে একটা জিনিস খেয়াল করেন, ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই জিনিসটা দেখে। ছোটোবেলা ব্যাঙের ছাতা দেখে আমি যেটা মনে করতাম যে এই ব্যাঙের ছাতার নিচে নিশ্চয়ই ব্যাঙ এসে বিশ্রাম নেয়, এরকম। যাই হোক, আমরা কিন্তু রুমের মধ্যে এরই মধ্যে চলে এসেছি, নাস্তাও খেয়েছি, এখন বের হয়েছি। একদম গেস্ট হাউসের গেটের বাহিরে ওয়েট করতেছি গাড়ির জন্য। এই যে সেই বকুল ফুলের গাছ, গত ব্লকে যে দেখিয়েছিলাম কিছু বকুল ফুল পড়েছিল, আমি সেগুলো তুলে নিয়েছিলাম। আর আজকে আমি কি করতেছি, গাছ থেকে বকুল ফুল তুলতেছি। যদিও গাছ থেকে ফুল খুব একটা তুলতে আমি পছন্দ করি না, কিন্তু আজকে যখন আমি এই গাছের নিচে এসে দাঁড়ালাম, উপরে তাকাতেই মন চাইলো কয়েকটা ফুল তোলার। তো সেই শখটাও আসলে পূরণ করে নিলাম। তো কিছু বকুল ফুল তুলে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু গাড়িও চলে এসেছে। গেস্ট হাউসের গাড়িতেই আজকে আমরা হসপিটালে যাব। আর হসপিটালে এসেছি, আমরা অলরেডি মেডিসিনও নিয়েছি। আমি বসে ওয়েট করতেছি আমার বরের জন্য, যেহেতু আজকে শুক্রবার, সে নামাজে গিয়েছে। প্রচণ্ড গরম, যার কারণে আমি এখানে এসিতে বসেই ওয়েট করতেছি। আর এবার আমি হসপিটালের আউটসাইডের ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, রিজন বাস একটাই, অতিরিক্ত গরম। আর কেমো দেওয়ার পরে গরম আমি একদমই সহ্য করতে পারি না, যার কারণে এবার শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হসপিটালের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা আসলে ওয়েট করতেছি ওই যে ভিসা এক্সটেনশন করেছি সেটার আপডেট পাওয়ার জন্য। তো জানি না কবে আপডেট হবে। আর এদিকে আমরা গতকালকে গিয়েছিলাম না এফআরও অফিসে, তো ওনারা বলেছে যেহেতু অনলাইন করা হয়েছে, তো অনলাইনে আপনারা পেয়ে যাবেন। খেয়াল করেছেন আমি কোথায় চলে এসেছি? নার্সারিতে। যে নার্সারি থেকে আমি বরাবরই এসে গাছ নিয়ে যাই, তারপরে আমার সিরামিক্সের পটগুলো নিয়ে যাওয়া হয়। ভাবলাম এবারও একটু নার্সারিতে গিয়ে
এরই মধ্যে আমরা জানতে পারলাম যে আমাদের ভিসা এক্সটেনশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো টিকিট যদি কনফার্ম হয়ে যায় তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে রওনা দেব, যার কারণে নার্সারিতে এসেছি, কিছু গাছ নিব। আর নার্সারির ভিডিও আপনাদের কাছে একটু শেয়ার করব। আপনারা খেয়াল করেন নার্সারিতে কি সুন্দর সুন্দর গাছ, মাশাআল্লাহ। আর সিরামিক্সের পটগুলোও কিন্তু অসাধারণ। এই যে খেয়াল করেন কি সুন্দর সুন্দর এখানে সিরামিক্সের পট। আচ্ছা, আপনারা একটু এনজয় করেন সিরামিক্সের পটগুলো দেখে। আর আমি এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত কে আছে, তারপরও যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা সন্ধ্যার পরে এখন চলে এসেছি বিশ্ব বাংলা গেটে, কারণ এখানে সন্ধ্যার পরে পরিবেশটা খুব সুন্দর আর খুব বাতাস হয়, কিন্তু আকাশটা খারাপ। আমরা বসেছি বিশ্ব বাংলা যে রেস্টুরেন্ট আছে ঠিক তার নিচে। আপনারা খেয়াল করেন ওই যে চাঁদ, আর চাঁদের পাশে এই যে রাউন্ড আকৃতির, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। কখনো ওঠা হয়নি, তো ইনশাল্লাহ একদিন উঠবো। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ঠিক আছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখানকার পরিবেশ এনজয় করতে করতে ঘুটি গরম খেয়েছি, তারপরে এখন নিচ্ছি আমরা মালাই কুলফি। তো আজকে খুব ভালো একটা পরিবেশ এখানে ফিল করলাম। ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, মেবি কিছুক্ষণের মধ্যে এখানেও বৃষ্টি হয়ে যেতে পারে। আর বলতে বলতে কিন্তু বৃষ্টি ঠিক না, ঝড় চলে এসেছিল। তো আমরা খুব তাড়াতাড়ি করে চলে এসেছি গেস্ট হাউসে। আর আপনারা একটু খেয়াল করেন বাইরে কি পরিমাণে বাতাস। রাস্তার মধ্যেই কিন্তু ঝড় পেয়েছিলাম আমরা, খুব ভয় লেগেছিল। আমি তো একদম স্থির হয়ে গিয়েছিলাম একটা গাছের নিচে, আর মনে হচ্ছিল না জানি গাছ ভেঙে পড়বে। তো গাছটা খুব বেশি বড় ছিল না, যাই হোক খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। প্রচণ্ড বাতাস, আর বাতাসে মেঘগুলো কিভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে। খুব একটা বৃষ্টি হয়নি, শুধু বাতাসই হয়েছে এই আর কি, কিন্তু গরমটা কেটে গেল, একটা স্বস্তি আসলো আসলে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি বাসার শেয়ার করব এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, ঠিক আছে।